আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: لما بعث رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال: يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا ولعلك أن تمر بمسجدي هذا وقبري فبكى معاذ جشاء لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة فقال: إن أول الناس بي المتقون من كانوا وحيث كانوا। হজরতে মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন ইয়ামানে যেতে বললেন বা মানে যাওয়ার আদেশ করলেন, এই হিসেবে যে আমি ওখানে পরিচালিত করি কাজী ও আমিল হিসেবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তৈয়ারি করলাম সফরে, আমাকে উঠে বসিয়ে উনি হেঁটে যাচ্ছেন আর আমাকে উঠে বসিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাকে নসিয়াত করতে আছেন। যখন ওনার ওসিয়াত করা সম্পূর্ণ হয়ে গেল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়াত করলেন কীরকমভাবে কি, যেরকম আরেকটা হাদিসের মধ্যে বিশ্লেষণ যে মাছ যদি কোনো মাসাইল পেশ আসে তাহলে তুমি কিভাবে ডিসিশন নেবা। হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন মাজিদ। আল্লাহ রাসূল বললেন যদি অতি না পাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোরআন মজিদের মধ্যে এমন কোনো মাসআলা এসে গেছে কোরআন মজিদের মধ্যে নাই, তাহলে কি করবা। হযরত মাআজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল, তখন দেখবো আপনার সুন্নত, আপনার হাদিস মুবারকের মধ্যে, আপনার জিন্দেগির মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার মধ্যে যদি না হয়, তখন উনি বললেন যে আল্লাহ রাসূল, আমি কোরআন ও আপনার জিন্দেগিকে সামনে রেখে ইস্তেমবাদ করো, কিয়াস করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শাবাশ দিয়েছিলেন। তো যাই হোক, এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাকে ওসিয়াত সম্পূর্ণ করে দিলেন, তখন উনি বললেন যে মাআজ, এই বছরটাই, এই দেখাটাই তোমার আমার শেষ। এই বছরের পরে মনে হচ্ছে তোমার সাথে আর আমার দেখা হবে না সশরীরে। হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর দেখা হবে না, উনি কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখনই এবার ঈমান থেকে আসবা, তুমি আমার রওজা মুবারক এবং আমার মসজিদের উপর দিয়ে তোমার যেতে হবে, মসজিদেই তোমার দেখা হবে, আমার সাথে আর সশরীরে সাক্ষাৎ হবে না। তো মাআজ রাদিয়াল্লাহু খুবই কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআজের দেখে যাতে আরও মাআজ নবীকে দেখে যেন আর না ভেঙে পড়ে, যে নিজের মুখটা মদিনার দিকে ফিরিয়ে দিলেন। এটা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুঃখটা লাগছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাআজকে বললেন যে মাআজ, মান কানু ওয়া হাইসু কানু, মানুষের মধ্যে ওই বান্দা আমার কাছাকাছি, যে বান্দা মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া আছে। মিন হাইস মান কানু ওয়া হাইসু কানু, চাই সে বান্দা যে কেউ হোক না কেন, যত দূরেই থাক না কেন, যার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে আমার কাছাকাছি আছে। এই হাদিসের দ্বারা বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজকে বলছেন যে মাআজ, হয়তো সশরীরে তুমি আমার থেকে অনেক দূরে আছো, কিন্তু তোমার মধ্যে যদি তাকওয়া ও আল্লাহ তাআলার ভয় থাকে, এই দুটো জিনিস, তাহলে তুমি আর আমি সবসময় কাছাকাছি এবং তুমি আমার কাছেই আছো। কেননা বান্দার ভেতরে যদি তাকওয়া ও আল্লাহ তাআলার খৌফ খোদা থাকে, তাহলে সে বান্দা যত কিলোমিটার দূরে থাক না কেন সরাসরি রুহানি জগতে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি, রুহানি তাআল্লুকাত তার সাথে আছে। ঠিক এরকমভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, কিন্তু আল্লাহ তাআলার ভয় ও তাকওয়াওয়ালা জিন্দেগি তার মধ্যে নাই। তো
রসুল সাল্লাহ সাল্লাম থেকে অনেক দূরে আছে। আল্লাহ তাআলা এই হাদিস থেকে আমাকে এবং যে সমস্ত ভাইয়েরা এই বিষয়টা শুনবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন যে বেশি বেশি করে আরও মানুষের কাছে পৌঁছায়, যাতে করে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মহাব্বতের হকদার এবং প্রকৃত মহাব্বত করতে পারি। তার জন্য কেন আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনে আয়াত অবতীর্ণ করেছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া আছে, সেই বান্দা চায় যত গরিবই হোক না কেন, যত অর্থহীন হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তার খুব মর্যাদা আছে। আর দেশের বাচ্চা কোটিপতি, তার মধ্যে তাকওয়া নেই, আল্লাহ তাআলার ভয় নেই, আল্লাহ তাআলার আহকাম তার মধ্যে নাই, আল্লাহ তাআলার দ্বীন তার মধ্যে নাই, সে কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যে পশুর থেকেও সে খারাপ। তা আল্লাহ তাআলার কাছে কি মর্যাদা থাকবে? ওই জন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া আছে। তা আল্লাহ তাআলা আমাকেও আপনাকে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করুন, বলুন আমিন। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাআলার ভয় আছে, নবীজির সুন্নত আছে, এই তিনটে জিনিস যার মধ্যে আছে, সে বান্দা জান্নাতুল ফিরদৌস ইনশাআল্লাহ পাবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিনটে জিনিসের তৌফিক দান করুন, আল্লাহ তাআলার ভয়, তাকওয়াওয়ালা জিন্দেগি, সুন্নত তরিকাওয়ালা জিন্দেগি, বলেন আমিন।